إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার বাবা মার ব্যাপারে তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবে না, তাদেরকে তোমরা ধমক দেবে না, রাগান্বিত হয়ে তাদেরকে কোনো শব্দ দিয়ে কথা বলবে না, কষ্ট দেবে না, বরঞ্চ বাবা মার জন্য দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মার জন্য রহমতের বাহু বিছায় দেবে, তাদের জন্য দোয়া করবে, আয় আল্লাহ তাআলা আমার বাবা আমার মা ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছেন, আমার বাবা মাকে বৃদ্ধ হওয়ার পরে তুমি তোমার কুদরতি বরকতি কুদরতি কোলে তুমি আল্লাহ তাদেরকে লালন পালন করো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে অনহার অর্থাৎ এই কোরবানিটা শুরু করতে হবে পিতামাতা থেকে আগে শুরু করে। কোরবানি মানে কি? এখানে আদেশ আসে সর্বপ্রথম পিতামাতার কথাকে মান্য করতে হবে। জোরে কোন ঠিক কিনা? পিতামাতাকে সম্মান করতে হবে, কারণ আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন মা। জোরে কোন ঠিক কিনা? বাবা, এই মানুষগুলোকে ভালোবাসতে হবে। আপনি বাবা মাকে নারাজ করে যদি হজ করে করে মরেও যান, সেজদা করতে করতে যদি কপালটাকে হজ্জে আসওয়াদের মতোও কালো বানান, ওই কপাল কালো বানায় কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? বাবা মা যদি কাফেরও হয়, এরপরেও তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে? আসতে বলবেন না, বেয়াদবি করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এরপরের কোরবানি শুরু হবে, বাবা মার পরে কোরবানি শুরু হবে নিজের পরিবার থেকে। নিজের স্ত্রীর ব্যাপারে শুরু করতে হবে, কারণ এই স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, আপনি হলেন আপনার স্ত্রীর পোশাক, আপনার স্ত্রী হলো আপনার পোশাক। জোরে কোন ঠিক কিনা? এই জায়গাতেও আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এই জায়গাতেও কোরবানি করতে হবে, তার হকগুলো আপনাকে আদায় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো আরেকটা কোরবানি। কোরবানির অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, এত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন।